ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অভিনব প্রকাশনী চ্যাপ্টার 3 অর্থাৎ রাসায়নিক গণনা অধ্যায়টির সম্পূর্ণ অনুশীলনী সমাধান। সম্পূর্ণ অর্থাৎ এখানে তোমরা পেয়ে যাবে সমস্ত এমসিকিউ এর উত্তর, তার সাথে সাথে তোমরা পেয়ে যাবে সমস্ত গাণিতিক প্রশ্নেরও উত্তর। চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা আমাদের কি বলেছে যে এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের অণুর সংখ্যা কত? 1 মোল এসটিপিতে অণুর সংখ্যা হয়ে যায় 6.022 ইন্টু 10⁻23। 1.2 কোনটি সঠিক? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি, গ্যাসের আণবিক ওজন সমান সমান 2 ইন্টু গ্যাসের বাষ্পীয় ঘনত্ব। পরবর্তী দেখো 1.3 ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত? আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের ওজন সংকেতটা আগে বার করি। ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3, তাই তো? তাহলে CaCO3 মানে কি? ক্যালসিয়াম মানে কত? 40 প্লাস কার্বন কত বলো? 12, আর অক্সিজেন কত? 16 গুণ 3। সমস্তটা ক্যালকুলেট করলে তোমরা দেখতে পাবে এর ভ্যালুটা আসবে 100। ওকে, তাহলে 100-র মধ্যে আমাদের ক্যালসিয়াম কতটা আছে? 40টা আছে, তাহলে 40/100। আর কত পার্সেন্ট মানে কত? 100%। যদি আমরা গুণ করে দিই তাহলে তো কাটাকুটি করলে আমরা পেয়ে যাব 40%। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 40%। পরবর্তী দেখো যে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত? এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ভর হবে, এটা তোমরা মানটা মনে রাখবে, কারণ ক্যালকুলেট করাটা ক্যালকুলেটর ছাড়া খুবই খুবই কষ্টকর। 0.089 গ্রাম প্রায়। ওকে, কিভাবে আসছে একটু বলে দিই তোমাদের। দেখো, হাইড্রোজেন গ্যাসের অ্যাকচুয়ালি H2 গ্যাসের কত গ্রাম? 1 লিটার জানতে চেয়েছে, তাই তো? তাহলে 22.4 লিটার মানে হচ্ছে গিয়ে আমাদের 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে 1 লিটার মানে তোমাদের কত হবে দেখো, তাহলে 2 হয়ে যাবে তোমাদের 22.4। এইটা কাটাকুটি করলে তোমরা ওই উত্তরটা পেয়ে যাবে 0.089 গ্রাম। 0.089 গ্রাম। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে 2 মোল সোডিয়ামকে জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন H2 গ্যাসের আয়তন কত হবে এসটিপিতে, সেটা জানতে চেয়েছে। আচ্ছা, এই অঙ্কটার রাসায়নিক সমীকরণ হচ্ছে এটা। ওকে, 2 মোল হচ্ছে সোডিয়াম যদি আমাদের হচ্ছে বিক্রিয়া করে, তাহলে আমাদের 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়। 1 মোল, তাহলে 2 মোলের জন্য যদি আমাদের হচ্ছে আয়তনটা হয় 22.4 লিটার, তাহলে হচ্ছে 1 মোলের জন্য আয়তনটা হয়ে যাবে 11.2 লিটার। ওকে, পরবর্তী অঙ্ক কি বলছে? 1.6 দেখো প্রশ্নটা কি বলছে যে এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত? 22.4 লিটার মানে কত? 1 মোল না? 22.4 লিটার মানে হলো গিয়ে আমাদের 1 মোল। ঠিক আছে, এবারে আমাদের ওটা 44.8 বলেছে, মানে এর সঙ্গে আমাদের গুণ 2 করতে হবে। তাহলে 1-এর সঙ্গেও 2 গুণ করতে হবে, করলে আমরা পেয়ে যাব 2 মোল। ওকে, পেয়ে যাব কত? 2 মোল। পরবর্তী অঙ্ক দেখো, বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2 পরিমাণ, এটা তোমরা নিশ্চিত পারবে, আমি আশা করছি 4.4 গ্রামই আসবে। পরবর্তী দেখো যে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে বাষ্প ঘনত্ব হবে কত? 32 হয়ে যাবে। কারণ কি? ওর অর্ধেক হয়ে যাবে। পরবর্তী অঙ্ক দেখো, 1.9 অঙ্ক না, এটা একটা থিওরাম। কোন সম্পর্কটা সঠিক? এখানে সম্পর্কটা সঠিক হয়ে যাবে E=mc²। 1.10 দেখো, 4NH3 প্লাস 3CO2 এর সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো হয়, তাহলে দু অণু N2 আর 6 অণু জল উৎপন্ন হলে বিক্রিয়াটিতে অ্যামোনিয়া ও N2 এর এসটিপিতে আয়তন ও অনুপাত হয়ে যাবে 2:1। ওকে, পরবর্তী, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হলো 0.089 গ্রাম পার লিটার ইনভার্স। ওই 0.089 আসতো, সেটা হচ্ছে রাউন্ড ফিগার করলে 0.089 হয়ে যাবে। পরবর্তী 1.12 যে 4NH3 প্লাস O2, এটাও কি সেই সেম 2:1 হয়ে যাবে। পরবর্তী আসছি আমি 1.13, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কত হবে? ওকে, দেখো অ্যাকচুয়ালি
13 মানে হচ্ছে তার হচ্ছে বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব হবে 26। সেই রেসপেক্টে আমরা যদি দেখি তাহলে C2H2টাই আসবে। দেখো কেন? C2H2 আছে, তাই তো? কার্বন মানে কত? 12, তাহলে 2 ইন্টু 12 প্লাস 2 অণু, তাহলে 2 ইন্টু 1, তাহলে করলে দেখো 26 আসে, আর 26-এর অর্ধেক করলেই কিন্তু 13টা চলে আসছে আমাদের। পরবর্তী, 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে CO2-র অণুগুলো হবে ওই তোমার 6.022 ইন্টু 10⁻23। এখনো পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই রকম ভিডিও পেতে। চলো পরবর্তী দেখছি। আর বন্ধুদের সাথে তো শেয়ার করতে একদমই তোমরা ভুলে যাবে না। দেখো গাণিতিক প্রশ্ন আমরা শুরু করছি। গাণিতিক প্রশ্নের প্রথম প্রশ্নটা কি বলেছে? যে জলের সঙ্গে 2.3 গ্রাম সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের ভর এসটিপিতে আয়তন কত হবে, এটা আমাদের জানতে চেয়েছে। দেখো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ এটা তো তোমাদের মাস্ট লিখতে হবে, না লিখলে তো হবেই না অঙ্কটা। এই বিক্রিয়াগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা কিন্তু তোমাদের বইয়েতে উদাহরণ প্লাস অনুশীলনী সমস্ত বিক্রিয়াগুলো কিন্তু মুখস্থ রাখতেই হবে, না হলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না। ওকে, দেখো সোডিয়ামের আণবিক ভর কত? 23, এই মানগুলো বলে দেবে তোমাদের এক্সামে, বলে দেবে। হাইড্রোজেনের কত? 2 আসছে, তাহলে এই সমীকরণ অনুযায়ী 23 দুগুণে 46 গ্রাম হচ্ছে সোডিয়াম থেকে হাইড্রোজেন উৎপন্ন হবে 2 গ্রাম, তাহলে 1 গ্রাম সোডিয়াম থেকে উৎপন্ন কত হবে? আর আমাদের কত প্রশ্নে চেয়েছিল? 2.3 গ্রাম থেকে উৎপন্ন কত হবে, সেটা ফাইনালি ক্যালকুলেট করলে আসছে 0.1 গ্রাম। ওকে, আবার আমাদের কি জানতে চেয়েছে এবং এর এসটিপিতে আয়তন কত হবে? দেখো এসটিপিতে আয়তনের গল্পটা হলো আমাদের 1 মোল বা 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? 22.4 লিটার, তাহলে হচ্ছে আমাদের 0.1 গ্রাম কত হবে? 1.12 লিটার। ওকে, ক্যালকুলেট করলে আমাদের ফাইনালি এই আনসারটা চলে আসছে। পরবর্তী দেখো কি বলেছে 2 এর দাগের অঙ্কটা, বলছে যে 4.8 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কি পরিমাণ KClO3 প্রয়োজন হবে। বারবার করে বলছি রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। দেখো KClO3 হচ্ছে পটাশিয়ামের হচ্ছে 39, এই মানগুলো বলে দেবে। ক্লোরিনের হচ্ছে 35.5, আর অক্সিজেনের তো 16 তোমরা কম বেশি সবাই জানো। এবার এটা ক্যালকুলেট করলে আসছে 122.5। ওকে, অক্সিজেনের আণবিক ভর কত হবে? 32। এবার সমীকরণ অনুযায়ী আমাদের কি হচ্ছে দেখো, যে 3 ইন্টু 32 গ্রাম অর্থাৎ 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয় কত? 245 গ্রাম KClO3 থেকে। তাহলে একের জন্য কত, আর আমাদের কত জানতে চেয়েছে? 4.8, তাহলে 4.8-এর জন্য 12.25 গ্রাম KClO3 থাকবে। ওকে, বা প্রয়োজন হবে। পরবর্তী আসছি আমি 3-এর দাগের অঙ্কটা। দেখো 4 গ্রাম NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন হবে? এর রাসায়নিক সমীকরণটা হচ্ছে 2NaOH প্লাস H2SO4 বিক্রিয়া ঘটালে Na2SO4 প্লাস H2O। দেখো আমাদের কি জানতে চেয়েছে? 4 গ্রাম NaOH থেকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম আমাদের H2SO4 প্রয়োজন হবে। দেখো তাহলে আমাদের হচ্ছে 2 ইন্টু 40 গ্রাম অর্থাৎ 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে আমাদের 98 গ্রাম H2SO4 লাগবে। একের জন্য কত? 4 গ্রামের জন্য কত? ওকে, ক্লিয়ার ব্যাপারটা? আর এই আণবিক ভরটা প্রত্যেকটা অঙ্কে কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় সোডিয়াম বলো, হাইড্রোজেন বলো, সালফার বলো, সমস্ত কিন্তু কিছু দিয়ে দেবে, ওটা নিয়ে চিন্তা করার কারণ নেই। পরবর্তী অঙ্কে আসছি 4-এর দাগে, যে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর সাথে অতিরিক্ত পরিমাণ HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। এটা অ্যাকচুয়ালি আমরা শর্ট কোশ্চেনের মধ্যে পেয়েছিলাম, সেই জন্য আমি বলিনি, তার কারণ এখানে এই অঙ্কটা হয়ে যাবে একই সাথে। দেখো দেখো CaCO3 প্লাস 2HCl এর সঙ্গে হচ্ছে বিক্রিয়া ঘটালে CaCl2 প্লাস হচ্ছে H2O প্লাস CO2 উৎপন্ন হচ্ছে। এবার CaCO3 হচ্ছে করলে 100 আসবে, যেটা আমি ক্যালকুলেট করে অলরেডি দেখিয়ে দিয়েছি, আর CO2টা 44, একদম কনফার্ম। এবার এখানে না জি লেখাটা খুব জরুরি, যেহেতু আণবিক ভর বার করছি না, প্রত্যেকটা অঙ্কে জি লিখবে, আমার কিন্তু দেওয়া হয়নি এগুলোকে। দেখো সমীকরণ অনুযায়ী 44 গ্রাম CO2 উৎপন্ন করতে আমার কত? 100 গ্রামের প্রয়োজন হচ্ছে, তাহলে হচ্ছে 1 গ্রামের জন্য কত, আর আমাদের হচ্ছে 66 গ্রামের জন্য কত, এইটুকুনি ক্যালকুলেট করলে কিন্তু হয়ে যাবে। আলটিমেটলি আনসার আসবে আমাদের 150 গ্রাম। পরবর্তী অঙ্কে আসছি আমরা 5-এরটা, যে 1.07 গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে। ওকে, এই রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে বাবা,
মনে রাখতে হবে মানে কি মাস্ট, এটা একদম মাস্ট। তাহলে NH4Cl এটা ক্যালকুলেট করলে তোমার আসবে 53.5 গ্রাম, আর NH3 ক্যালকুলেট করলে আসবে 17 গ্রাম। তাহলে আমাদের 107 গ্রাম, দেখো দুই 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 অণু লেগেছিল তো এখানে আমাদের, এখানে কত লেগেছিল 2 অণু। তাহলে আমাদের এখানে 2 অণু বা হচ্ছে 107 গ্রাম NH4Cl থেকে কত উৎপন্ন করা যাবে 34 গ্রাম। 1 গ্রামের জন্য কত, আর আমার কত বলে দিয়েছিল 1.07 গ্রাম অ্যামোনিয়া না, অ্যামোনিয়াম ক্লোরাইড না, সেখান থেকে তাহলে আসবে 0.34 গ্রাম। পরবর্তী অঙ্কে আমি আসছি, সমস্ত ঐকিক নিয়মের অঙ্ক, খুব ইজি ইজি, দেখে নাও তোমরা। 6 দাগে দেখো যে এসটিপিতে 1.12 গ্রাম 1.12 লিটার CO2 গ্যাসে উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ MgCO3 কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। এই বিক্রিয়াগুলো কিন্তু তোমরা যদি না মুখস্থ করে যাও তাহলে কিন্তু পরীক্ষার খাতায় নামাতে পারবে না, সিম্পল ব্যাপার। ওকে, MgCO3টা ক্যালকুলেট করলে আমার আসবে 84 গ্রাম। তাহলে আমরা কি জানি, আমরা জানি এসটিপিতে 1 মোল বা 22.4 লিটার CO2 গ্যাস উৎপন্ন করতে 1 মোল বা 84 গ্রাম MgCO3 থাকে। তাহলে 22.4 গ্রাম 4 লিটার CO2 উৎপন্ন করতে 84 গ্রাম MgCO3 থাকবে, একের জন্য কত, আর 1.12 লিটারের জন্য কত, ফাইনালি আনসার চলে আসবে 4.2 গ্রাম। পরবর্তী আসছি আমি, পরবর্তী আমার বলছে দেখো 7 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা আমাদের কি বলছে, দেখো 4.4 লিটার 4 গ্রাম CO2 কে কার্বন মনোঅক্সাইডে পরিণত করতে কি পরিমাণ কার্বনের প্রয়োজন। দেখো রাসায়নিক বিক্রিয়া তো এটা একদম ইজি বাবা, একদম ইজি, মানে কি একদম ইজি, মনে রাখতে খুব বেশি অসুবিধা হবে না। CO2 মানে 44 গ্রাম, এই গ্রামগুলো কিন্তু তোমাদের পড়েনি, ঠিক আছে, এই গ্রামগুলো কিন্তু পড়েনি, তোমরা দিয়ে নেবে। ওকে, পরবর্তী কি আসছি দেখো, বলছে যে সমীকরণ অনুযায়ী 44 গ্রাম CO2-র জন্য প্রয়োজন 12 গ্রাম। ওকে, 1 গ্রামের জন্য কত, 4.4 গ্রামের জন্য কত, একদম ইজি অঙ্ক ছিল এটা। ওকে, 8 নম্বর অঙ্কটা কি বলছে, যে 7 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন, আর অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। দেখো অঙ্কটা আমাদের কি বলছে, যে Zn প্লাস H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটালে ZnSO4 প্লাস H2 উৎপন্ন হচ্ছে। Zn এর পারমাণবিক ওজন 65 আর H2 এর হচ্ছে 2, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় বলে দেবে, যেমন আমাদের এখানে বলে দিয়েছে। দেখো এখানে আমাদের Znটা 65 বলে দিয়েছে। দেখো সমীকরণ অনুযায়ী 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে কি 65 গ্রাম বিশুদ্ধ Zn থেকে, একের জন্য কত, আর আমার হচ্ছে 7 গ্রাম হাইড্রোজেন পেতে আমার লাগবে 227.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক। যেহেতু 88% আমার বিশুদ্ধ জিঙ্ক আছে, এটা ক্যালকুলেট করলে আমাদের হয়ে যাবে 258.52 গ্রাম প্রায়। ওকে, পরবর্তী অঙ্কে আমরা আসছি, যে 2.8 গ্রাম ইথিলিনে দহনের জন্য কত গ্রাম O2 গ্যাসের প্রয়োজন। এটাও কিন্তু বেশ ভালো অঙ্ক, বেশ ভালো অঙ্ক। C2H4 প্লাস 3O2 থেকে 2CO2 প্লাস 2H2O। দেখো C2H4 এর হচ্ছে 28, আর আমাদের O2 এর হচ্ছে 32। দেখো 28 গ্রাম C2H4 দহনের জন্য অক্সিজেন প্রয়োজন 96, 1 গ্রামের জন্য কত, 2.8 গ্রামের জন্য কত। সমস্ত অঙ্ক আমি ঐকিক নিয়মের রেখেছি যেন তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। 13 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, 13 বলছি, পরবর্তী পৃষ্ঠায় এসেছি। 10 নম্বর অঙ্ক, 4 গ্রাম ম্যাগনেসিয়াম ফি থেকে অক্সিজেনে দহন করলে ভরের কি পরিবর্তন হবে। এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে একটা বছর এসেছিল। Mg প্লাস O2 থেকে MgO, এমজির আণবিক ভর হচ্ছে 24, MgOর হচ্ছে 40। তাহলে আমাদের 48 গ্রাম, তাহলে 2 রয়েছে যেহেতু, তাহলে টোটাল 48 গ্রাম হবে। 48 গ্রাম ম্যাগনেসিয়াম দহনে উৎপন্ন হবে কত, 80 গ্রাম MgO। তাহলে একের জন্য কত, 4-এর জন্য কত। ওকে, ভরের কি পরিবর্তন হবে দেখো, দেখো আমাদের হচ্ছে ভরের পরিবর্তনের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ভর ছিল কত, 4 গ্রাম, এখন কি ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর কত, 6.67 গ্রাম, দুটো বিয়োগ করলে ভর কতটা বৃদ্ধি পেয়েছে, 2.67 গ্রাম বৃদ্ধি পেয়েছে। পরবর্তী 11 দাগে, যে 18 গ্রাম স্ট্রিমকে লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে চালনা করলে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন এসটিপিতে কত হবে। এই অঙ্কটাও মাধ্যমিকে এক বছর এসেছিল। দেখো বিক্রিয়ার সমীকরণ তো তোমাদের মনে রাখতেই হচ্ছে বাবা, এটা ছাড়া কিন্তু অঙ্কটা অসমাপ্ত হবেই না, করতে পারবে না। আর এটা না লিখলে কিন্তু পরীক্ষার খাতায় নম্বরও দেবে না। H2 এর আণবিক ভর 18, আমরা জানি সমীকরণ অনুযায়ী 4 মোল বা হচ্ছে 72 গ্রাম স্টিম থেকে H2 উৎপন্ন হয় 4 মোল। আমরা জানি কি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত, 22.4 লিটার, 4 মোলের জন্য কত, 89.6 লিটার। ওকে, পরবর্তী এখন আমাদের কি আসছে, আমাদের আসছে 72 গ্রাম স্টিম থেকে এসটিপিতে H2 পাওয়া যায় কত, 89.6 লিটার, একের জন্য কত, 18-এর জন্য কত, এটা আসবে 22.4 লিটার। পরবর্তী অঙ্কে আসছি 12 দাগের অঙ্কটা। দেখো কি বলছে,
যে 64 গ্রাম SO2 উৎপন্ন করতে কত পরিমাণ তামাকে গাঢ় H2SO4 সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে। দেখো রাসায়নিক বিক্রিয়া তো মনে রাখছই, সিউ এর পরিমাণ হচ্ছে আণবিক ভর হচ্ছে 64 গ্রাম, গ্রাম প্রত্যেকটা কথা উল্লেখ করবে, SO2 এরও 64, তাহলে সমীকরণ অনুযায়ী 64 গ্রামের জন্য প্রয়োজন কপার হচ্ছে 64 গ্রাম। অবশ্যই নতুন ছাত্রছাত্রী হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা আশা করছি এত দূর পর্যন্ত যারা দেখছো অবশ্যই ভালো লেগেছে তোমাদের, সুতরাং লাইক করতে একদম ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করাটা একদম বাধ্যতামূলক। চলো 13 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, যে কত গ্রাম CO2 কে চুন জলের মধ্যে চালনা করলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে। এই বিক্রিয়াগুলো কিন্তু বারবার করে বলে চলেছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, না মুখস্থ করলে হবে না। CO2টা 44 গ্রাম আর ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম। এতক্ষণ অঙ্ক করার পরে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছো। সমীকরণ অনুযায়ী 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে CO2 প্রয়োজন হবে আমাদের 44 গ্রাম। ওকে, খুব ইজি ছিল এটা একদমই। পরবর্তী অঙ্ক, যে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়ায় 55 গ্রাম CO2 উৎপন্ন করবে। দেখো এখানে তোমাদের বইতে আনসারটা যেহেতু দিয়ে দিয়েছিল, দেখো বিক্রিয়ার সমীকরণটা এটা, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100, CO2 কত 44, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে 44 গ্রাম CO2 উৎপন্ন করতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগে, একের জন্য কত, আর 55 গ্রাম যেটা তোমাদের বলে দিয়েছিল সেটা আনসার হয়ে যাবে তোমাদের 125। পরবর্তী অঙ্ক দেখো, যে 2.675 গ্রাম নিশাতল ও তার সঙ্গে চুনের মিশ্রণকে উত্তপ্ত করলে উৎপন্ন অ্যামোনিয়ার পরিমাণটা কত হবে। আনসারটা তোমাদের বলে দিয়েছে 0.85 গ্রাম। দেখো রাসায়নিক বিক্রিয়ার তো মনে রাখতেই হচ্ছে, নিশাদল এটা মানে হচ্ছে 53.5 আর অ্যামোনিয়া মানে 17। দেখো সমীকরণ অনুযায়ী টোটাল হচ্ছে 107 গ্রাম নিশাদলের থেকে আমরা NH3 পাবো কত 34 গ্রাম, একের জন্য কত, আর 2.675-এর জন্য পাবো আমরা 0.85। ওকে, পরবর্তী আমি আসছি, প্রথম লোগো এসছে, তার মানে প্রায় আমরা শেষের পথে চলে এসেছি। 16 নম্বর অঙ্কটা দেখো, যে খোলা পাত্রে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উত্তপ্ত করলে শতকরা ভরের কি পরিবর্তন হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্যে অন্যতম প্রশ্ন এটা। তাহলে ক্যালসিয়াম কার্বনেটটাকে ভাঙলে ডাইরেক্ট ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট মানে 100 গ্রাম, CO2 মানে 44 গ্রাম। খোলা পাত্রে বিক্রিয়াটি ঘটায় উৎপন্ন CO2 গ্যাসে বায়ুমণ্ডলে মিশে যায়, ফলে পাত্রে থাকা অবশিষ্ট পদার্থের ভর কমে যায়। সমীকরণ অনুযায়ী তাহলে কি আসবে বাবা, সমীকরণ অনুযায়ী আসবে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলে ভর কমে কত 44 গ্রাম। ওকে, 1 গ্রামের জন্য কত, 10 গ্রামের জন্য কত 4.4 গ্রাম। এবার শতকরা কতটা পরিবর্তন হয়েছে সেটাও বার করে ফেলি। শতকরা হ্রাস পেয়েছে 4.4 গ্রাম 10 গ্রামের মধ্যে, তাহলে টোটাল 44% হ্রাস পেয়েছে। 17 দাগের অঙ্কটা দেখো কি বলছে, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে 2 লিটার নাইট্রোজেন তৈরি করতে কি পরিমাণ নিশাদল প্রয়োজন। দেখো এখানে হচ্ছে নাইট্রোজেনের মোল সংখ্যা এনটাকে নির্ণয় করবো, তাহলে পি বলেছে 2 ATM, আয়তন বলেছে 2 লিটার, টেম্পারেচার বলে দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 298 কেলভিন আসছে, আর গ্যাস ধ্রুবকের মান, এই গ্যাস ধ্রুবকের মানটা তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু নাও বলে দিতে পারে, 0.082 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এখানে PV ইকুয়ালস টু NRT ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা ডাইরেক্ট এনের মানটা পেয়ে যাব। ওকে, এবার বিক্রিয়ার সমীকরণটা কি দেখো কি বলেছে, বিক্রিয়ার সমীকরণটা তো খুব সুন্দর করে দেওয়া রয়েছে এখানে। এবারে NH4Cl এর আণবিক ভর 53.5, অনেকক্ষণ ধরেই আমরা করে চলেছি। প্রয়োজনীয় নিশাদলের ভর নির্ণয় করতে আমাদের দেখো খুব সুন্দর করে ক্যালকুলেট করলে 8.75 চলে আসছে আমাদের ফাইনালি আনসারটা। পরবর্তী অঙ্কে আমরা আসছি। পরবর্তী অঙ্ক আমাদের বলছে যে 18 দাগের অঙ্ক, যে 50 গ্রাম HGO-কে উত্তপ্ত করলে কি পরিমাণ O2 পাওয়া যায়, সেই ওজনের O2 পেতে হলে কত গ্রাম KClO3-কে উত্তপ্ত করতে হবে। এখানে দেখো সব মান বলেই দিয়েছে আমাদের, আনসারটাও যেহেতু বইয়েতে তাই বলে দিয়েছে। প্রথম অংশে আমরা কি নির্ণয় করার চেষ্টা করব, HGO থেকে উৎপন্ন O2 গ্যাসের ভর নির্ণয়ের চেষ্টা করব। 2HGO থেকে 2Hg প্লাস O2, HGO এর আণবিক ভর কত 200 প্লাস 16 করলে 216 আসবে, O2 এর আণবিক ভর কত 32। সমীকরণ অনুযায়ী কি বলছে দেখো, সমীকরণ অনুযায়ী 2 × 216 মানে 432 গ্রাম HGO থেকে O2 পাওয়া যায় 32 গ্রাম, একের জন্য কত 50 গ্রামের জন্য কত। তাহলে ফাইনালি আনসারটা আমরা পেয়ে যাচ্ছি। দ্বিতীয় অংশ কি বলছে, যে সমপরিমাণ O2 পেতে প্রয়োজনীয় KClO3-র ভরটা আমরা নির্ণয় করব। তাহলে বিক্রিয়ার সমীকরণটা এখানে দেওয়া হয়েছে। এবার এখান থেকে দেখো KClO3 হচ্ছে 122.5 আর 3 মোল O2 মানে হচ্ছে গিয়ে আমাদের 96 গ্রাম। সমীকরণ অনুযায়ী আমাদের 96 গ্রাম O2 পেতে আমাদের 245 গ্রাম KClO3 থাকতে হবে, একের জন্য কত, আর 3.704 গ্রামের জন্য কত। ওকে,
তাহলে হচ্ছে আমাদের একদম আমরা শেষ অঙ্কে চলে এসেছি। তোমরা অবশ্যই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো কন্টেন্টটার মধ্যে কি রয়েছে। অবশ্যই তোমাকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতেই হবে এর জন্য। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে অনুশীলনী সমাধান আমি নিয়ে আসতে চলেছি। অমিতাভ মিত্রের তো সম্পূর্ণ সমাধান আনছি, এর পাশাপাশি আমি চেষ্টা করব ছায়া প্রকাশনীরটাও নিয়ে আসার। দেখো, ফেরাস সালফেটের সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে আমাদের। দেখো, বিক্রিয়ার সমীকরণটা দেওয়া হয়েছে। এফিএস এর আণবিক ভর 88 আসছে, H2S এর 34 গ্রাম আসছে। সমীকরণ অনুযায়ী কি 34 গ্রাম H2S পাওয়ার জন্য আমাদের হচ্ছে 88 গ্রাম এপিএস থাকবে। একের জন্য কত, 1.7 এর জন্য 4.4 গ্রাম। তাহলে আমরা আনসারটা তো কমপ্লিট করে ফেললাম। অবশ্যই অবশ্যই নতুন ছাত্রছাত্রী হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নিত্য নতুন ভিডিও পেতে তোমাদের কিন্তু এর পাশাপাশি সাঁতরা পাবলিকেশনের জীবনবিজ্ঞান বইয়েরও সলিউশন কিন্তু দেওয়া হয়েছে। তোমাদের প্রশ্ন বিচিত্রারও সলিউশন ধীরে ধীরে আনা হবে এবং তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষার পরে পর্ষদের টেস্ট পেপারে সম্পূর্ণ সমাধান নিয়ে আমি আসতে চলেছি। কিন্তু দীর্ঘমেয়াদী আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, অবশ্যই তোমরা উপকৃত হবে। ওকে, তাহলে এখানেই রাখছি। গুড বাই।